অ্যালডলের যে আমি রিয়াকশানটা পড়িয়েছিলাম কি বলতো, ক্রস অ্যালডল, ওইটাকে একটু ভালো করে দেখে যেও। যারা নিট এবং ডব্লিউবিজেই পরীক্ষা দিতে যাচ্ছে আগামী দিনে, তারা ওই ক্রস অ্যালডল একটা দেখে যেও। ক্রস অ্যালডল একটা আসবেই দেখবে। অ্যালডলের হয় অ্যালডলটা হচ্ছে দিচ্ছে, অ্যালডলটা ডিরেক্ট হয়তো দিবে না, সেখান থেকে ক্রস অ্যালডলটা দেওয়ার চান্সটা বেশি। প্লাস ওর সাথে মার্চ করে দুটো তিনটে কনসেপ্টকে মার্চ করে অর্গানিক কেমিস্ট্রি দেবে। কি বললাম, দুটো তিনটে রিয়েজেন্ট একসাথে দেবে। একটা হয়তো ডাইলুট এনওএইচ দিল, তার সাথে আবার হিট দিয়ে ওয়াটার হয়তো এলিমিনেশন বা কিছু একটা তার সাথে এক্সট্রা থাকবে। ওকে, অ্যালডলটা ভালো করে দেখে যেও। ওর সাথে যে ক্রস প্রোডাক্ট, মানে দুটো যখন আলাদা হবে তখন সেই প্রোডাক্টটা একবার দেখে যেও। ওকে, দেখো এখানে কি বলেছিল, কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর, এটা একটু শুনে নাও তো। এটা নিট আর ডব্লিউবিজে এসেছিল, আমি বলে দিচ্ছি। এটা আইডিয়াল গ্যাসের ইকুয়েশন, কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর ফর অ্যান ভ্যান্ডারওয়াল গ্যাস। ভ্যান্ডারওয়াল যে গ্যাসগুলো সেগুলো কি রিয়েল গ্যাসের ক্ষেত্রে, আমাদের এগুলো রিয়েল গ্যাসের ক্ষেত্রে। ভ্যান্ডারওয়াল গ্যাস মানে রিয়েল গ্যাস। এবারে আইডিয়াল গ্যাস আর ভ্যান্ডারওয়াল গ্যাস তোমায় পড়েছো, তাও আমি বলে দিচ্ছি। দুটো মেন ফিচার্স এখান থেকে একটা কোশ্চেন আমাদের তৈরি হয়, যেখানে আইডিয়াল গ্যাসের মধ্যে কোনো ফোর্স অফ অ্যাট্রাকশন নেই। আইডিয়াল গ্যাসগুলো হচ্ছে ফ্রি, মানে জীবনে আইডিয়াল কিছু পাওয়া যায় না, জানো তো। বাস্তবে অত আইডিয়াল ছিল হয় না, হ্যাঁ, যে মানে কি বলতো একদম আইডিয়াল, মানে একদম সব কিছুই তার মধ্যে গুণাবলী বৈশিষ্ট্য থাকবে, সেরকম আইডিয়াল ছিল পাওয়া যায় না। ওটা হচ্ছে আমাদের বাস্তবে সম্ভব নয়। ওকে, ঠিক আছে, ওই জন্য সেটাকে আইডিয়াল বলা হচ্ছে। মানে এদের মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশন জিরো। কী বললাম, গ্যাসের মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশন, যেটা আমাদের মেন হচ্ছে ফোর্স অফ অ্যাট্রাকশন, এইটা হচ্ছে আমাদের আইডিয়াল গ্যাসের মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশনটা মানটা জিরো হয় আইডিয়াল গ্যাস। কিন্তু রিয়েল গ্যাসের মধ্যে দুটো যে মলিকুল থাকে, গ্যাসের যে মলিকুলগুলো, এদের মধ্যে একটা অ্যাট্রাকশন কাজ করে। এটা কিসের জন্য কাজ করে, রিয়েল গ্যাসের জন্য। কিন্তু আইডিয়াল গ্যাসের হচ্ছে নো ফোর্স অফ অ্যাট্রাকশন। নো ফোর্স অফ অ্যাট্রাকশন কোথায়, আইডিয়াল গ্যাসের জন্য। কিন্তু বাস্তবে আইডিয়াল গ্যাসে সম্ভব নয়। সেই জন্য এখানে একটা জেড কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর, মনে করো একটা গ্যাস আছে, গ্যাসকে আমি কম্প্রেস করছি। কম্প্রেস মানে কি, গ্যাসকে আমি লিকুইড স্টেটে নিয়ে আসছি, ভাবো। তাহলে এখানে আমাদের কী বলতো, কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর হচ্ছে জেড সমান পিভি বাই আরটি। এর একটা ফর্মুলা দিয়েছে যে জেডের মান হয় আমাদের ভি রিয়েল, আগে মনে রাখো সব বলবো, ভি রিয়েল বাই ভি আইডিয়াল হয়। জেডের মান কি হয়, ভি রিয়েল, মানে রিয়েল গ্যাসের জন্য যেটা আইডিয়াল গ্যাসের রেসপেক্টে যেটা রিয়েল হয়। ওকে, আইডিয়াল গ্যাসটা আমাদের কি প্রমাণ হিসাবে ধরা হয়, তার রেসপেক্টে এটা যতটা চেঞ্জ হয়। যেমন মনে করো 5-5-এর মধ্যে 1 ভগ্নাংশ সে রিয়েল। ওকে, মানে আইডিয়ালিটি তার কত, 1/5, এরকম আর কি, মানে ভগ্নাংশ। এবারে ভাবো জেড সমান আমাদের পিভি বাই আরটি, এটা মনে রাখবে ডিরেক্ট, জেড সমান পিভি বাই আরটি। এবার এই পিভি বাই আরটি, পিভি সমান আরটি সমান আইডিয়াল গ্যাস সবাই পড়েছো, চার্লস বয়েলস ল পড়ে একদম ছোটো দিকে পড়েছো, পিভি সমান আরটি। সেখান থেকে কোশ্চেন তৈরি করেছিল ওরা, যে দেখো তো রিয়েল গ্যাসের জন্য ইকুয়েশন কি হয়, পি প্লাস এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার ভি মাইনাস এন বি সমান এন মাইনাস আরটি। মানে কি, পি এর সাথে একটা এক্সট্রা টার্ম হয় এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার, আর ভি এর সাথে একটা এক্সট্রা টার্ম হয় এনবি, তাহলে এনআরটি। সেখান থেকে ইকুয়েশন করে আমি এই এ স্কোয়ার বা ভি স্কোয়ারটা নেগলেক্ট করে দিতে হয়। কারণ কি, এর মান ফোর্স অফ অ্যাট্রাকশন, এর মান কি ফোর্স অফ অ্যাট্রাকশন, এর মান খুব কম হয়। এ বাই ভি স্কোয়ারের মান লেস দ্যান 1, তাহলে এটা আমাকে ক্যান্সেল করে দিয়ে আমাদের পিভি বাই আরটি আসে।